হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অগ্নি পূজারক শামউনের কাছে গিয়া বলে, ও শামউন, তুমি তো অগ্নি পূজারক, তুমি অগ্নি পূজা করে কি পেয়েছো? এত বছর ধরে তুমি অগ্নি পূজা করো, তুমি কি পেয়েছো? শামউন ডাক দিয়া বলে, ও বাইজিদ বুস্তামি, আমি এত বছর ধরে আমি অগ্নি পূজা করি, এখন পর্যন্ত আমি কিচ্ছুই পাই নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে শামউন, আমি ইসলাম ধর্ম পালন করি, আমি অনেক কিছু পেয়েছি, যদিও তুমি কিছু পাও নাই, আমি অনেক কিছু পেয়েছি। শামউন ডাক দিয়া বলে, ও বাইজিদ বুস্তামি, তুমি এমন কি পেয়েছ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শামউন শোনো, তুমি যে অগ্নি পূজা করো, ওই আগুনের মধ্যে তুমি হাত দিতে পারবে কিনা? শামউন ডাক দিয়ে বলে, আমি পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তুমি যে আগুনের পূজা করো, ওই আগুনের মধ্যে যদি তুমি হাত ঢুকিয়ে দাও, তোমার হাত পুড়ে যাওয়ার ভয় তোমার আছে। আর আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর গোলামি করি, ওই আল্লাহর দাসত্ব করি, যে আগুনের মধ্যে আমি বাইজিদ বুস্তামি যদি হাত ঢুকিয়ে দেই, আমার হাত আগুনে জ্বালাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু হবে যারা, ওলি হবে যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? আল্লাহর নৈকট্য বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা ইবাদত করতে করতে ফানাফিল্লা হয়ে গিয়েছে, নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছে, আল্লাহর জিকির যাদের অন্তরে জারি হয়ে গিয়েছে, যাদের কলবে আল্লাহর জিকির জারি হয়ে গিয়েছে, যাদের মধ্য থেকে কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যাকে আমরা কারামাত বলি, এরাই হলো আল্লাহর ওলি। এরা কি? জোরে বলেন। শর্ত, আশিক রাসূল হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসখানা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমি আরো অনেক আগে এক জুমায় বলেছিলাম, হাদিসে কুদসি বলা হয় যেটা আল্লাহর বাণী, আল্লাহর কথা নবীজির জবান মুবারক থেকে আল্লাহ তাআলা বের করে, বা আল্লাহ বলতে বলে যে আমি বলেছি, তাকে হাদিসে কুদসি বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। সহিহুল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস খানে এসেছে। হাদিসে কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা করে, সে যেন আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এটা হাদিসে কুদসির ঘোষণা, হাদিসে কুদসির বাণী, হাদিসে কুদসির কথা। আমি প্রথমেই বলেছি, ওলি কারা? আল্লাহর নিকটবর্তী বান্দা যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছে, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর কি? জোরে বলেন। আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সৎ সঙ্গীদের সঙ্গী হয়ে যাও, সাদিকিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবির সহ, তাফসিরে খাজেন সহ আরো যত বড় বড় তাফসির আছে, মুফাসসিরিন ইকরামরা ব্যাখ্যা করেছেন যে এই সাদিকিন দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, আল্লাহর প্রিয় গোলামদেরকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর ওলি যাকে তাকে বলা যায় না, আল্লাহর ওলিদেরকে কিভাবে আপনি বেছে নেবেন? কোন নবী দুনিয়া আসার পূর্বে যদি কোনো অলৌকিক ঘটনা হয়, তাকে বলা হয় ইরহাসাত। তাকে কি বলা হয়? ইরহাসাত। কোন নবী দুনিয়ায় আসার পরে যদি অলৌকিক কোনো ঘটনা হয়, তাকে বলা হয় মুআজিজাত। মুআজিজা কি বলা হয়? এবার কোন আল্লাহর মুহসিন বান্দাদের কাছ থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটাকে বলা হয় কারামত। আর এই কারামত তাদের কাছ থেকে প্রকাশিত হয় যারা আল্লাহর ওলি, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারামাতুন আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত সত্য। যেমন ওলি ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল, আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে কেমন করে কবুল করে নিয়েছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন জাদুঘর ছিল, প্লাস অগ্নি পূজারক ছিল, যার নাম ছিল শামউন। যার নাম কি ছিল? শামউন। অগ্নি পূজা করত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই অগ্নি পূজারককে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, কালেমার দাওয়াত দিতে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও দ্বীনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছে দিতে হবে, আমাদেরও, ঠিক কিনা? জোরে বলেন। এবার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, তাহলে দাওয়াতে তাবলীগ যারা করে, কথা বুঝবেন, ভালো করে বুঝবেন, দাওয়াতে তাবলীগ যারা করে তারা মুসলমানদের কাছে দাওয়াত দেয়, তাহলে তারা কাফেরদের কাছে দাওয়াত দেয় না কেন? অনেকে এরকম বলে না? এটা অনেকের ভুল বোঝাবুঝি হয় এখানে এই প্রশ্নটা নিয়ে। কিছু কিছু তাবলীগের ভাইয়েরা আছে যারা খ্রিস্টান এলাকায় গেলে বা বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে গেলে কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যায়। এটা আমার দেখা জিনিস, এটা মিথ্যার অস্বীকার করা কোনো সুযোগ নাই। দাওয়াত নিয়ে যায়, এটাকে বলা হয় দাওয়াতে তাবলীগ। এটাকে কি বলা হয়? এখন আপনি আমি মুসলমান, আমার কাছে আপনার কাছে দাওয়াতে তাবলীগের কোনো কাজ নাই, কাজ হলো দাওয়াতে তালিমের। দাওয়াতে, বুঝেন নাই? আপনি তো মুসলমান, আপনার কালিমার দাওয়াত দেওয়ার দরকারই নাই, আপনাকে দিতে হবে নামাজ রোজা। আপনি নামাজ কিভাবে পড়বেন, 5 ওয়াক্ত নামাজে সূরা কি পড়বেন, আপনার নামাজের আহকাম, এইগুলো ইসলামের আহকাম, কিভাবে জান্নাতে যাবেন, এটা তালিম। এটা কি বলা হয়? দাওয়াতে তাবলীগ শুধুমাত্র কাফেরদের বেলায় উচ্চারণ হবে যে আমি দাওয়াতে তাবলীগের কাছে গিয়েছি, কাফেরদেরকে দাওয়াত দিয়েছি। কাফেরদেরকে কি দিয়েছি? এটা মানুষে বলতে বলতে ভুল প্রচলন করে ফেলেছে, যার কারণে অনেক তাবলীগদের ভাইদেরকে মানুষ ভুল বুঝে, যারা এরা মুসলমানদের কাছে দাওয়াত দিয়ে বলে দাওয়াতে তাবলীগ। আসল কথা আপনাদের বলতে হবে, মুসলমানদের কাছে যখন যাবেন বলতে হবে দাওয়াতে তালিম। দাওয়াতে তালিম। আল্লাহর ওলিরা দাওয়াতে তালিমও দিয়েছে, দাওয়াতে তাবলীগেরও দাওয়াত দিয়েছে। দাওয়াতে তালিমও দিয়েছে, দাওয়াতে তাবলীগের দাওয়াত দিয়েছে। তাবলীগের দাওয়াত হলো কাফেরদের কাছে গিয়ে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। তালিম হলো পথভ্রষ্ট মুসলমানদেরকে তাসাউফের মাধ্যমে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে আল্লাহর পথে এনেছে। সুবহানাল্লাহ বলেন।
এখান থেকে ক্লিয়ার হয়েছেন তো, নাকি আবার জুমা পরে বলবেন যে হুজুরে তাবলীগের বিরুদ্ধে বলছে? আমি ব্যাখ্যা করে দিলাম, যেটা আপনারা ভুল বুঝেন এটা আমি ব্যাখ্যা করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। শামউন বড় অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে বাইজিদ বুস্তামি, আমি দেখব, তুমি বলেছো আর আমি দেখতে চাই তোমার হাত কিভাবে আগুনে না জ্বালায়। যদি তোমার হাত না জ্বালায় তাহলে এই আগুনের পূজা আমি করি, এই আগুনে আমার হাতও জ্বালাবে না। বাইজিদ বুস্তামি সুযোগ পেয়েছে, বলে ঠিক আছে তাহলে তুমি আগে হাত দাও। কি বলল? ঠিক আছে তুমি আগে হাত দাও, তুমি যেহেতু পূজাই করো তোমার হাত দিতে তো ভয় লাগার কথা না। শামউন নামের জাদুঘর আগে হাত ঢুকিয়ে দিয়েছে আগুনের মধ্যে, দেওয়ার সাথে সাথে হাত জ্বলে গেছে, পুড়ে গেছে, তাড়াতাড়ি হাত বের করে ফেলেছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত যখন ঢুকিয়ে দিয়েছে, কতক্ষণ পর হাত বের করে এনেছে, হাতের একটি পশম পর্যন্ত পুড়ে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শামউন তুমি অগ্নি পূজারক, তোমার মধ্যে আমার মধ্যে এটাই তফাৎ, তুমি যে আগুনের পূজা করো ওই আগুনে হাত দিছো, তোমার হাত জ্বালিয়ে দিয়েছে। আর আমি ওই আগুনের পূজা করি না, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। আমি আগুনের মধ্যে হাত দিয়েছি আর আমার হাতের একটা পশম পর্যন্ত আল্লাহ জ্বালায় নাই, আগুন জ্বালায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অগ্নি পূজারকের কাছে কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহর ক্ষমতা যে প্রকাশ করেছে, আল্লাহ যে একজন আছে, আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর বান্দাদেরকে যে মুহসিন বান্দাদেরকে যে আল্লাহ সাহায্য করে, এইটা যে শামউনের সামনে অগ্নি পূজারকের সামনে প্রকাশ করেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এটাই হলো দাওয়াতে তাবলীগ। এটা কি জোরে বলেন? দাওয়াত তাবলীগ মানে কাফেরদের সামনে আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহর ক্ষমতা কত বেশি এটা প্রকাশ করার চেষ্টা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিল, অনেক ইহুদি খ্রিস্টানরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একজন আল্লাহর ওলি যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী জানে না এমন মুসলমান খুবই কম আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনীও জানে না এমন মুসলমান খুবই কম পাওয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বাবার সন্তান ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার নাম ছিল হযরত মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা। মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিও কেমন আল্লাহর ওলি ছিল দেখেন, ওলির ঘরে ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, খাল পার দিয়ে হেঁটে যায়, ভালো করে বুঝবেন, খালের পাশ দিয়ে হেঁটে যায়, পেটে অনেক ক্ষুধা পেয়েছে, দেখে একটি ফল ভেসে যায় বা একটি আপেল ভেসে যায়, তো খালের পাশে নেমে আপেলটি ধুয়ে ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছে। খাওয়ার পরে চিন্তা করে আমি কার গাছের আপেল খেয়ে ফেললাম, এই যে মালিককে আমি না বলে যে খেয়ে ফেললাম, কাল কিয়ামতের ময়দানে যদি এই মালিক যদি বলে যে আমার ফল যে খেয়েছিল তার বিচার আমি চাই, তাহলে তো আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড়া করাইয়া দিবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এবার মালিককে খোঁজাখুঁজি শুরু করেছে যে এই মালিক কোথায়, এর ঘর কোথায়, ফল গাছ কোথায় আছে, কোন জায়গা থেকে ফলটি খালের মধ্যে পড়েছে, ওই জায়গায় গিয়ে মালিককে খোঁজ করবে। খোঁজ করতে করতে নদীর পার খালের পার দিয়ে হাঁটতে 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 গিয়ে দেখে খালের পারে একটি গাছ, ফল গাছ দেখা যায়, আরেকটি পাশে একটি ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়। সেখানে গিয়ে দেখে একজন বৃদ্ধ লোক দেখা যায়, যার নাম হলো শেখ আব্দুল্লাহ। শেখ কি জোরে বলেন? আব্দুল্লাহ।
গিয়া বলে এই ফল গাছটি কার? বলে এটা ফল গাছ আমার। বলে আমি আপনার কাছে এসেছি। বলে কেন? বলে আমি নদীর পাশ দিয়ে খালের পাশ দিয়ে হাঁটতেছিলাম, আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছে, আমি দেখলাম যে নদীর পাশ দিয়ে খালের পাশ দিয়ে একটি ফল ভেসে যাচ্ছে আস্তে আস্তে, আমি খালের পাশে নেমে আমি ওই ফলটি ধুয়ে উঠিয়ে আমি আপনাকে না বলেই অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেলেছি। এই জন্য আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য, যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা, বা আপনার কোনো ফলের প্রতি দাবি আছে কিনা, এই জন্য আপনার কাছে এসেছি। এবার ওই শেখ আব্দুল্লাহ চিন্তা করে যে এরকম লোক তো খুঁজে পাওয়াই যায় না, আমি তো এমন লোকই খুঁজি। সুবহানাল্লাহ বলেন, যে আমি তো এইরকম লোকই খুঁজি। এমন আল্লাহর প্রিয় বান্দাও আছে যে একটা ফল খাল দিয়া ভেসে যায়, ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছে, আবার দাবি ছাড়ানোর জন্য সেই বাড়িতে গিয়ে বলে আমি আপনার কাছে দাবি ছাড়ানোর জন্য এসেছি। আর আমরা তো মনে করেন যে মানুষের কোটি কোটি টাকা গায়েব করে আলাইলেও মাশাআল্লাহ কিসের দাবি, কয় আমি নেই নেই, আছে না নাই? হদিসই নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি কিভাবে হয়েছে, আর আমি আল্লাহর ওলি হতে পারি না কেন? তফাৎটা কোথায়? আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে শেখ আব্দুল্লাহ ডাক দিয়া বলে তোমাকে ক্ষমা করে দেওয়া যায়, আমার ফলের দাবি আমি ছেড়ে দিব একটা শর্তে। সেই শর্তটা হলো আমার বাড়িতে তোমার 10 বছর কাজ করতে হবে, 10 বছর গোলামি করতে হবে। কি করতে হবে জোরে বলেন? গোলামি করতে হবে। তাও মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছে। মনে মনে চিন্তা করে যে অন্তত 10 বছর পরে হলেও তো ফলের দাবি ছেড়ে দিবে, অন্তত আমার আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু এই 10 বছর মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে কোনো কাজ করায় নেই, শুধুমাত্র তাসাউফ ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে। কোনো গরু চড়ানোর জন্য কাজে লাগায় নাই, ক্ষেতের মধ্যে কাজে লাগায় নাই, ভারী কোনো কাজ করতে দেয় নাই। শুধুমাত্র এই 10 বছর শেখ আব্দুল্লাহ তাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, কিভাবে আল্লাহর পথে চলবে এইসব জ্ঞান তাকে শিক্ষা দিয়েছে। 10 বছর যখন হয়ে গেল, মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে যে এবার আমাকে রুকসুত দেন, আমাকে ছাড় দিয়ে দেন, আমার সময় শেষ। আপনার কাছে আমার 10 বছর থাকার কথা, আমি 10 বছর আপনার কাছে পড়েছিলাম, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এখন বলেন আপনার আর কোনো দাবি আছে কিনা? শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে এখনো দাবি আছে। এখনো কি আছে? দাবি আছে। কয় দাবিটা কি? আমার একজন অন্ধ, ল্যাংরা, পা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বোবা, এরকম একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিয়ে করা লাগবে। এই মেয়েকে কি করা লাগবে? বিয়ে করা লাগবে। মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে, যাক ল্যাংরা হোক আর অন্ধ হোক আর বোবা হোক, বিয়ে করার পরও যদি এই ফলের দাবি ছেড়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাও রাজি। সুবহানাল্লাহ বলেন। 3টা কথা বলেছিল শেখ আব্দুল্লাহ। কি? আমার মেয়ে অন্ধ, কি জোরে বলেন? 2 নাম্বার হচ্ছে বোবা, 3 নাম্বার হাঁটতে পারে না, তার মানে একদম অকেজ। বিয়ে হয়ে গেল। এখন বাসর ঘরে যখন মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঢুকেছে, বা ঢোকার আগে শেখ আব্দুল্লাহকে জিজ্ঞেস করে আমার রুম কোনটা? বলে ওই যে সামনে দেখা যায় ওইটা। যখন মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, আবার দৌড় মারে বেরোয় আসছে। শেখ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি ঢুইকে আবার দৌড় দিয়ে বেরোলে কেন? বলে আমি ভুল ঘরের মধ্যে গিয়েছি, এটা তো আমার স্ত্রীর ঘর নয়, কামরা নয়, রুম নয়। আপনি বলেছিলেন যে আপনার মেয়ে অন্ধ, বোবা, হাঁটতে পারে না, ল্যাংরা, হাঁটতে পারে না, কিন্তু যে দেখি যে একজন সুন্দরী রূপবতী মেয়ে বসে আছে বউ সেজে, সে তো আমার স্ত্রী নয়। শেখ আব্দুল্লাহ ডাক দিয়া বলে ও মুসা সালেহ জঙ্গি, শোনো, তুমি যেই ঘরে গিয়েছো এটা ওই যাকে বসা দেখেছো ওটাই হচ্ছে আমার মেয়ে, তোমার স্ত্রী। তোমাকে যে আমি বলেছিলাম আমার মেয়ে জীবনও কখনো চোখে দেখে নাই, আসলেই ঠিক, আমার মেয়ে কখনো তার চোখ দিয়ে পর পুরুষদের দিকে তাকায় নাই, পর পুরুষদের দিকে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হলো উম্মুল ফাতেমা।
2 নম্বর, তোমাকে আমি বলেছি আমার মেয়ে বোবা কথা বলতে পারে না, কারণ হলো আমার মেয়ের জবান থেকে কখনো পর পুরুষদের সঙ্গে কথাই বলে নাই। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর বলেছি আমার মেয়ে লুলা ল্যাংরা হাঁটতে পারে না। এটা বলার কারণ হলো আমার মেয়ের পা দিয়ে কখনো হেঁটে পরপুরুষদের সামনে দিয়ে কখনো হেঁটেই যায় না, এই জন্য বলেছি আমার মেয়ে ল্যাংরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি অনেক খুশি হয়ে গেছে, আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছে। ওই ঘর থেকে এসেছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাবা মা আল্লাহর এমন প্রিয় বান্দা, যার বাবা আল্লাহর ওলি, আল্লাহর ওলির ঘর থেকে তো আল্লাহর ওলি আসবে, যাকে বলা হয় ওলিদের ওলি, যিনি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের সর্দার, ওলিদের কি জোরে বলেন? সর্দার, ওলিদের নেতা, সমস্ত ওলিদের উপরে যার স্থান তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকেই কেমন ছিল দেখেন, কেমন শিক্ষা ছিল। ছোটবেলায় তার আব্বাজান মারা গিয়েছে। মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় কি হয়েছে? ইন্তেকাল করেছে। তার মা অনেক কষ্ট করে তাকে খাওয়ায় পড়ায়, শেষ পর্যন্ত একটি কাফেলার সঙ্গে দিয়ে দিল যে আমার ছেলেটাকে নিয়ে যাবেন, একটি মাদ্রাসায় দিয়ে দিবেন। নেওয়ার আগে, যাওয়ার আগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গোপন পকেটে, জামার পিছনে পকেট বানিয়ে তার মা উম্মুল ফাতেমা 40টি স্বর্ণ মুদ্রা তার গোপন পকেটে দিয়ে সেলাই করে দিয়েছিল, আর বলেছিল যে এই টাকা যদি তোমার কোনো প্রয়োজন হয়, এই স্বর্ণ মুদ্রা তুমি খরচ করবা যদি তোমার কোনো কাজে প্রয়োজন হয়। তবে বাবা 2টা কথা মনে রাখবা, যে আব্দুল কাদের 2টা কথা মনে রাখবা। 1 নম্বর, আল্লাহকে ভয় করবা, কখনো মিথ্যা বলবা না। শর্ত কয়টা? উপদেশ হচ্ছে 2টা। একটা হলো কখনো মিথ্যা বলবা না আর আল্লাহকে ভয় করবা, আর 2 নম্বর হলো সব সময় তুমি আল্লাহর উপর ভরসা রাখবা। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। যেহেতু তোমার বাবা নাই, কোনো আত্মীয় নাই, আপন কেউ নাই, সেহেতু তুমি আল্লাহর উপর ভরসা করবা। আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী কাফেলার সঙ্গে যখন রওনা হয়েছে, পথিমধ্যে একটি ডাকাত বাহিনী হামলা করেছে ওই ব্যবসায়ী কাফেলাদের উপরে, সব মালামাল লুট করে নিয়ে গেছে। এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেহেতু ছোট মানুষ, এক কিনারায় দাঁড়ায় আছে, এক পাশে দাঁড়ায় আছে। একজন ডাকাত গিয়া বলে, কি বাচ্চ, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হ্যাঁ আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। কয়টি? আর একজন ডাক দিয়ে বলে, কোন জায়গা আছে? কয় আমার শরীরের মধ্যেই তো আছে। আর একজন চেক করে দেখে, কোথাও খুঁজে পায় না। এখন ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে যে একটুখানি ছেলে তুমি মিথ্যা কথা কিভাবে বললা? তোমার পুরো শরীর সার্চ করা হলো, কোনো কিচ্ছু পাওয়া গেল না। বলে আছে, আমার শরীরের মধ্যেই আছে। শেষ পর্যন্ত ওই যে সেলাই খুলে ছিঁড়ে 40টি স্বর্ণমুদ্রা যখন বের করে দিয়েছে, ডাকাতের সর্দার বড় অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলে, যে আব্দুল কাদের, ও ছোট্ট শিশু বৎস, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। নাম ধরেই বলছে আব্দুল কাদের, তুমি চাইলে তো তোমার কাছে যে 40টি স্বর্ণমুদ্রা আছে, নাই বললেও তো তুমি পারতে। তুমি ছোট মানুষ, তোমাকে আমরা সার্চ করতাম না, তোমার থেকে কিছু নিতামও না, বা তোমার কাছে আছে এটা আমরা জানতামও না। তবে তুমি এরকম সত্য কেন বললা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যে ডাকাতের সর্দার, আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, আমার মা আমাকে বলেছে কারো সঙ্গে কখনো যেন মিথ্যা না বলি, আল্লাহকে যেন ভয় করি, আল্লাহকে যেন আমি ভয় করি, আর সব সময় যেন আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করি। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, আব্দুল কাদের, তোমার মা তো এখানে নাই,
তুমি মিথ্যা বললে তোমার মা দেখতো না, সাথে সাথে ডাক দিয়ে বলে যে ও ডাকাতের সর্দার, যদিও আমার মা এখানে নাই, আমার আল্লাহ তো আছে, আমি যে আপনার সঙ্গে মিথ্যা বলবো আর কেউ না দেখুক, আমার মা না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে বলে আল্লাহর ওলি? আর এখনকার কিছু বানোয়াট আল্লাহর ওলি বেরিয়েছে, পীর বেরিয়েছে, ঠিক কিনা জোরে বলে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সত্যবাদিতা নাই, সাদিকিনের কোনো অলির কোনো গুণ নাই, সূরা ফাতিহা পড়তে জানে না, দাড়ি নাই, কিচ্ছু নাই, জুব্বা নাই, পাঞ্জাবি নাই, সুন্নত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, হে হয়েছে পীর। দাড়ি ছাড়া পীর আছে না নাই? কিলিম শেভ করে পীর বাংলাদেশে আছে না নাই? এরা কখনো পীর হতে পারে না, এরা কখনো পীর হতে পারে না। এরা হলো শয়তানের অনুসারী, এরা ভণ্ড, যার মধ্যে সুন্নতের কোনো তাবেদারি নাই, যার মধ্যে সুন্নতের কোনো চিহ্ন নাই, যার মধ্যে অলির কোনো গুণ নাই, যাই সূরা ফাতিহা পড়তে জানে না, সে আর কিছু হতে পারে, সে পীর হতে পারে না, সে হলো শয়তানের পীর। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেছেন হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি ওলিদের কাছে আপনি যদি যান, অন্তত এই ওসিলাটা আপনি দিতে পারবেন যে আমি একজন হক্কানি ওলিদের সোহবাতে ছিলাম, আমি একজন হক্কানি শায়েখের সোহবাতে ছিলাম। অন্তত এই ওসিলায় চাইলে আল্লাহ আপনাকে কি দিতে পারে? জান্নাত দিতে পারে। কারণ কাল কিয়ামতের ময়দানে আপনার ওসিলা তালাশ করতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আমার আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহর কাছে বলতে বলে যে আমাদেরকে সরল পথে পরিচালিত করো যেই সমস্ত লোকেরা যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। যাদেরকে কি দান করেছেন? নিয়ামত দান করেছেন, ফজল নাজিল করেছেন, যাদের প্রতি আপনি রহমত নাজিল করেছেন, নিয়ামত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আবার বলে যে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করিয়েন না যাদের প্রতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, তাদের পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করিয়েন না, আপনি তাদের পথেই আমাদেরকে পরিচালিত করেন, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করেন, ওই সমস্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করেন যারা নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, যাদের জন্য আপনি নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নিয়ামত প্রাপ্ত বান্দাকার হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম যারা মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করেছে সে তাদের সঙ্গী হবে, আর তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিবর্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলো নবী, শহীদ, সিদ্দিকগণ, সৎ কর্মশীল ব্যক্তিবর্গ। এবার আসেন, যারা আল্লাহর ওলি তারাও সৎ কর্মশীল ব্যক্তিবর্গ, কারণ তারা সব সময় আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন থাকে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ইবাদতে কি থাকে? ধ্যানমগ্ন থাকে। এই যে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বলতেছিলাম। আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল, কেমন আল্লাহর ওলি, যে ছোটবেলায় যখন তাকে মাদ্রাসায় ভর্তি করানো হলো, যখন হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাকে সবক দিচ্ছে, তা আব্দুল কাদের জিলানীকে বলে, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ, আব্দুল কাদের বলে বা, আবার বলে তা, বলে থা, এরকম পড়তে পড়তে যখন সূরা ফাতিহায় চলে গেছে, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে আর রহমানির রহিম। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে প্রায় সূরা বাকারাও পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এরকম মুখস্থ হয়ে গিয়েছে। অনেক কোরআন শরীফ প্রায় অর্ধেক 3/2 মুখস্থই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এমন নৈকট্য, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি ছিল। এখন এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে অনেকে কেচ্ছা বানিয়ে বানিয়ে বলে, আছে না নাই? অনেকে হক্কানি পীরদের নাম নিয়ে, হক্কানি পীরদের নামে ব্যবসা চালু করেছে, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন এমন পীর আছে, ইউটিউবেও এগুলো দেখা যায়, খবর নিয়েও দেখবেন, যদি আপনার টাকা কম দেন আপনার দিকে ভালো মতন ফিরে তাকাইবও না। মানে বুঝেন নাই, মুরিদে যদি হাদিয়া কম দেয় তাহলে ভালোভাবে এভাবে তাকায়ও না, কি সোহবাদ দিবে আর কি ফয়েজ দিবে, ও টেহাই তো হলো আসল ফয়েজ, ঠিক কিনা জোরে বলেন? আবার যদি যা বলেন যে বাজান আপনার জন্য একটা গরু আনছি, কি আনছি, বাজানে কেউ তুই ফাঁসে বা তোর স্থান তো আমার কলি যায়, তোরই তো আল্লাহ কবুল করছে, ঠিক কিনা জোরে বলেন? তোরই কি করছে, ফু দিব, ফাঁকড়া দিব, কতটা দিব, ওদিকে যদি 20 টাকা দেন দেখকে আপনি চাইবই না, কয় সাইড কর, ইশারা দেয়, কয়তো না যে সাইড কর, কি কর, ইশারা দেয়, মানে শিডিউল আরও আছে, যত যায় খালি দিতেই আছে, টেহা দিতেই আছে, টেহার গাঠটি ফইরা যায়, টেহার বস্তা ফইরা যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার কথা হলো টাকা দেয়, এখানে আমার কোনো কি নাই, আমার কোনো আপত্তি নাই। আপত্তি হলো এখানে হক্কানে পীররা, পীর কখনো অর্থ লোভী হতে পারে না, ক্ষমতা লোভী হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? তারাই ক্ষমতা লোভী। যদি কেউ পীর দাবি করে অর্থ লোভী হয়, ক্ষমতা লোভী হয়, সে আর কিছু হতে পারে, সে পীর হতে পারে না। আপনি হক্কানি ওলিদের জীবনী পড়েন, শাহজালাল ইয়ামিনী মুজাররিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কিরকম ছিল, ওই সুরমা নদী পার হয়ে এসেছে একটি জায়নামাজের উপর দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুরমা নদী পার হয়ে আসছে, আসার পরে গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, ও শাহজালাল, এই সিলেটের জমিন তোমার নয়, এই জমিনে তুমি একত্ববাদের দাওয়াত দিতে পারবা না, তুমি কালেমার দাওয়াত দিতে পারবা না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে বলেছিল, ও গৌর গোবিন্দ, এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর কালেমার দাওয়াত আমি দিব, তোমার মতন গৌর গোবিন্দ এই সিলেটের জমিন থেকে বিতাড়িত করব। এরকম হুঙ্কার দিয়েছিল, গর্জন দিয়েছিল। গৌর গোবিন্দ মানেই না, উল্টা হামলা করতে চায়। শেষ পর্যন্ত 360 আউলিয়া নিয়ে যে সিলেটের জমিনে যে প্রবেশ করেছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, সবাইকে তাহাজ্জুদের নামাজের সময় ডাক দিয়ে বলল যে এখানে এমন কে আছে যে কখনো নামাজ ছেড়ে দেয় না, এমনকি জামাত মিস করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পীর নাসিরউদ্দিন তিনি ডাক দিয়ে বলেছিল যে আমি আছি, আমি কখনো নামাজ ছাড়ি নাই এবং জামাত তরক করি নাই, জামাতও ছাড়ি নাই, সুবহানাল্লাহ বলেন। বলে আজকে ফজর আজান তুমি দিবা। ফজর আজান যখন নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হচ্ছিল, আজান চলতেছে, আর গৌর গোবিন্দর রাজপ্রসাদ ভাঙতে শুরু করেছে, ভাঙ্গা শুরু করেছে, ভূমিকম্প হওয়া শুরু করেছে। আজান চলছে, ভূমিকম্প, গৌর গোবিন্দর রাজপ্রসাদ কাঁপতেছে, আজানও শেষ, গৌর গোবিন্দর রাজপ্রসাদ ভেঙ্গে মাটির নিচে ডেবে গিয়েছিল, গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত ক্ষমতা তছনছ হয়ে গিয়েছিল। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিতে এসেছে, তিনের ইতিহাস আপনারা ঘেটে দেখবেন, তিনি কখনো অর্থলোভী ছিলেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস ঘেটে দেখবেন, জীবনী পড়বেন,
তিনারা অর্থলোভী ছিলেন না। তিনারা যদি অর্থলোভী থাকতো, তারা কোটি 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 তারা স্বর্ণ মুদ্রা তাদের কাছে, তারা ইন্তেকালের পর তাদের কাছে তাদের ঘরের মধ্যে পাওয়া যেত। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই যে দেখলাম শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির দরগাহে টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। 1-2 দিনে টাকা পড়ছে 17 লক্ষ। 2 দিনে কত? 17 লাখ। কত লাখ? 17 লক্ষ টাকা। এটা আপনারা দেখেছেন, এটা ভাইরাল নিউজ। আমার কথা হলো, এই যে টাকা দিয়েছে, এই টাকা যদি গরিবদের মাঝে দেওয়া হয়, এই টাকা যদি এতিমখানায় ব্যয় করা হয়, এই টাকা যদি ছিন্নমূল লোকদের খাবারের জন্য ব্যয় করা হয়, কোনো আপত্তি নাই। এই টাকা যদি